ডাকাতের ভয়ে পাড়ায় মহল্লায় পাহারা চলছে। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরাও মোটামুটি আছি। তো যেহেতু শুক্রবার, সকালবেলা একটু পরোটাও বানিয়ে নিয়েছিলাম, আবার একটু রুটিও বানিয়ে নিয়েছি। মানে রুটির আকারে বানিয়ে তারপর একটু তেল দিয়ে ভাজছি, এই আর কি, পরোটার শেপ দিইনি। যাই হোক, বাবুর জন্য ছোট্ট একটাও বানিয়েছে। ও বলছে মা একটা ছোটো রুটি, তা ওর জন্য একটু বানিয়ে দিলাম, আবার রুটিও বানালাম। যাই হোক, এই হবে সকালের নাস্তা। তো আবার দুপুরে ওর জন্য একটু পোলাও মাংসও রান্না করছি অল্প করে। যাই হোক, ছোটো মানুষ তো এখনও বলতে শিখছে, এখন বলে যে মা মাংস খাবো। তখন যখন বলে তখন আর না রান্না করে দিলে হয় না। তো আর এখন দেশে এমন একটা অবস্থা হয়েছে, মানে ডাকাতের আতঙ্ক হয়েছে। সব জায়গায় পাড়ায় মহল্লায় ডাকাত ঢুকতেছে, ঢুকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। যাই হোক, পাড়ায় পাড়ায় সবাই পাহারা দিচ্ছে লাঠি হাতে। আমাদের পাড়ায়ও চলছে পাহারা দেয়া। তো সবাই আর কি মিলে পাহারা দিচ্ছে, দেখছে যে কেউ আসছে কি না। যাই হোক, এরকম আতঙ্ক থেকে কবে বের হব, মুক্তি পাবো জানি না। তারপরেও যেন সৃষ্টিকর্তা আমাদের তাড়াতাড়ি সব কিছুই স্বাভাবিক করে দেয়, তাই প্রার্থনা করি। আর তোর কিছু করার নেই। যাই হোক, ডাকাতের কথা শুনলে ভয় লাগে। আরও অনেক জায়গায় তো ডাকাতিই হচ্ছে, ঘর বাড়ি থেকে সব কিছুই নিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের তো এখানে তেমন একটা কিছু হয়নি। তারপরেও দেখি যে সবাই মিলে পাহারা দিচ্ছে। কিন্তু অনেক জায়গায় অনেক কিছুই লুটপাট হয়েছে, অনেকের ঘর ভাঙচুর করছে, অনেক কিছু নিয়ে গেছে। যাই হোক, এটা কেন হচ্ছে জানি না, কেন এখন আবার ডাকাতের উৎপাত হলো তাও জানি না। যাই হোক, এই রাতের বেলা তখন ভয় লাগতেছিল, পাড়ার লোকদের দেখে ভয় লাগতেছিল। ভাবলাম যে কী হচ্ছে, তারপর যাই হোক পরে ভাবলাম যে না, এরা তো পাহারা দিচ্ছে, অসুবিধা নেই। তো ঠিক আছে, টাটা।